হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। ঠান্ডা তো চলেই এলো, তো ঠান্ডা এসেছে মানে সিমের ভর্তা খাবো না তা কী করে হয় বলো তো, তা আবার নিজের গার্ডেনে। তো দেখো আজকে কিন্তু আমি বানাবো সিম ভর্তা। তো আমি সিমগুলোকে আজকে গার্ডেন থেকে তুলে নিয়ে আসছি। তো তুলে নিয়ে এসে প্রথমে আমি এর যে উপরে যে অংশটা থাকে ফিতার মতন, ওটাকে আমি প্রথমে বের করিয়ে দিচ্ছি। এভাবে বের করিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। যেটা নরম, একেবারে নরম, সেটাতে কিন্তু বেরোচ্ছে না। সিমগুলোকে কিন্তু আমি পুরো এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। এবার এই যে গরম জলটার মধ্যে সিমগুলোকে আমি ধুয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব, দেখেই নেব। সিদ্ধ কিন্তু হয়েই গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করে সিমগুলোকে আমি জল থেকে তুলে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে এবার আমি কিন্তু কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আর কিছুটা কালো জিরে ভেজে নেব। এটা একটু ভেজে নেব। এতে কিন্তু তেল দেব না। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সিম বাটার জন্য যা যা দরকার আমি সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এই যে সিমগুলোকে কিন্তু আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার এই কালো জিরে, রসুন আর লঙ্কাটাকে আমি একটা মিক্সির জারে করে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। কালো জিরে, রসুন আর লঙ্কাটা কিন্তু এরকমভাবে পেস্ট করছি। আর এর মধ্যেই কিন্তু এবার আমি দিয়ে দেব সিমগুলো। এই যে এমনভাবে পেস্টটা বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু সিলবাটাতে করলে আরও টেস্টি হয়। আর এবার দিয়ে দিলাম কিন্তু সরষের তেল আর স্বাদ মতন নুন। এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর শীতের দিনে দুপুরবেলাতে বা রাতের বেলাতে গরম গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।